তোরায়া তোরায়া আয় সজনে মধুর তরে সাদা তোরায়া তোরায়া আই সজনে মধুর তরে ছাড়াই পুত্র মাঝে দেখিতে পাব পদের প্রাণে শ্যামলায়ে পুত্র মাঝে দেখিতে পাব পদের প্রাণ শ্যামলায় আয় সজনে মধুর করে সাজায় সজনে মধুর করে সাজায় কি করে কুঞ্জখানি সাজালে যে ফুলেরও কেওয়ারি ফুলেরও সুয়ারি ফুলেরও কেওয়ারি ফুলেরও চুয়ারি ফুলেতে ছাইলো ঘর ফুলেতে ছাইলো ঘর ফুলেরও কেওয়ারি ফুলেরও চুয়ারি ফুলেতে ছাইলো ঘর ফুলেতে ছাইলো ঘর ফুলেতে ছাইলো ঘর সুন্দর করে। আর কি করলেন আমার গোবিন্দ সে যখন ফিরে আসে রবি কিসে মাথা দেবে সেই মাথা দেওয়ার জন্য এই যে বালিশ করবে কিসে ফুলেরও বালিশ বালিশ কারণ ফুলেরও বালিশ বালিশ কারণ ফুলে 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 ফুলেরও বালিশ বালিশ কারণ ফুলে 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 সুন্দর করে কুঞ্জখানি সাজালে কিছু পুত্রের তালিকাকে রাখলেন মহাজন বললো সুকপিত শাড়ি মদন প্রহরী সুকপিত শাড়ি মদন প্রহরী ভমরা গুঞ্জয়িতায় ভমরা গুঞ্জয়িতায় সুকপিত শাড়ি মদন প্রহরী ভমরা গুঞ্জয়িতায় ভমরা গুঞ্জয়িতায় সুন্দর করে কুঞ্জখানি নির্মাণ করলে কিন্তু কুঞ্জ নির্মাণ করলে রাধারানী বলছে সজনী রে এই যে আমার গোবিন্দ তো আসবে আমাদের কুঞ্জে কিন্তু গোবিন্দের জন্য মালা গেঁথেছিস তো সঙ্গে বলছে হ্যাঁ রাই গেঁথেছি তো যে আমার গোবিন্দ আসবে তাম্বুল সাজিয়েছিস বলে আর সাজিয়েছি আমার গোবিন্দ আসবে তার যে চরণ ধোয়াতে হবে এই চরণ ধোয়ার জল রেখেছি। সঙ্গীগণ বলছে ও রাধে আর সেটাকে বলতে হইব ওই দেখো শ্রী যমুনার থেকে জল নিয়ে এসে আমরা কূপে রেখে দিয়েছি তোর গোবিন্দের চরণ গঙ্গাটা ধোয়াবো। রাধারানী বলল সজনী রে আমি আজকে আমার গোবিন্দের চরণ দোকানি আজকে যমুনার জলে ধোয়াবো না সজনী রে আজকে আমার গোবিন্দের চরণ দোকানি জাগতিক জগতের জল দিয়ে নয় আমি আমার গোবিন্দের চরণ দোকানি আজকে বিনয়ন জলে ধোয়াবো।